কি অদ্ভুত সুন্দরী এই নর্তকী। নর্তকী কমলিবাই। নগেন্দ্র চমকে পাশ ফিরে দেখে দরজার সামনে আর এক সুন্দরী মহিলা দাঁড়িয়ে আছেন। কে আপনি? চিনতে পারছো না? না, আপনাকে তো আগে কোনোদিন। অদ্ভুত, সে একই মুখ, সে একই চোখ। আর কি যাতা বলছেন আপনি? কে আপনি? আমাদের মহান জমিদার বংশের এই বাড়িতে থাকার অধিকার কে আপনাকে দিয়েছে? অধিকার? মহান বংশ? আচ্ছা, এসো দেখাচ্ছি। মহিলার পিছু পিছু নগেন্দ্র অবাকভাবে এগিয়ে চলে বাড়ির অন্দরমহলের দিকে। অনেক গোলকধাঁধার মতো পথ ঘুরে তারা এসে পৌঁছয় এক কাল কুঠুরিতে। এক ঝলক দেখলেই বোঝা যায় এটি ছিল সেকালের অত্যাচার ঘর। কি মনে পড়েছে এই ঘর? আমি জীবনে প্রথমবার এখানে আসছি। পাপ পিছু ছাড়ে না। জন্ম জন্মান্তর পেরিয়ে গেলেও পাপের জায়গায় ফিরে আসতেই হয়। কি যাতা বলছেন? যাতা? ওই দরজাটা খোলো। কি আছে দরজার পেছনে? আয়না গো আয়না, তোমাকে চেনানোর আয়না। খোলো। নগেন্দ্র এগিয়ে যায় গুপ্ত ঘরের ভিতর এক বন্ধ দরজার দিকে। অনেক চেষ্টার পরে বন্ধ দরজা সশব্দে খুলে যায়। কি? ঘরের ভিতর দেখা যায় এক রাশ নরকঙ্কাল। কি হলো? নিজের অতীতকে দেখে ভয় পেলে? না না, মানে ভয় নয়, কিন্তু কাদের কঙ্কাল এগুলো? হতভাগ্য চাষীদের। কোনো লোক খাজনা দিতে না পারলে তোমার মহান বংশের মহান পূর্বপুরুষ ওই মহেন্দ্র নারায়ণ রায় তাকে তার পরিবার শুদ্ধ এই ঘরে ঢুকিয়ে শুধু দরজা বন্ধ করে দিত। আর না খেতে পেয়ে হাওয়া বাতাসের অভাবে তারা এখানেই মারা যেত। যাও যাও, সামনে যাও, দেখো কিছু শুনতে পাও কিনা। যাও। নগেন্দ্র মন্ত্রমুগ্ধের মতো আবার এগিয়ে যায় ওই দরজার দিকে। তার কানে ভেসে আসে, না 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 না, আমি শুনতে চাই না। বন্ধ করো, বন্ধ করো, সব বন্ধ করো। নগেন্দ্র দু হাতে কান চেপে বাইরে বেরিয়ে আসে। প্রতিমা আসে তার পিছন পিছন। আমি এখানে থাকতে চাই না। আমি চলে যাব, চলে যাব আমি। নিশ্চয়ই যাবে, তবে যাবার আগে আরেকটা জিনিস তোমাকে দেখাই। চলো। তারা আবার এসে পৌঁছয় সেই নাচ ঘরের মধ্যে। ওই দেওয়ালটা খোঁড়ো। নগেন্দ্র মন্ত্রমুগ্ধের মতো পাশে পড়ে থাকা শাবল দিয়ে দেওয়ালটা খুঁড়তে থাকে। দেওয়ালটা ভেঙে যায় আর বেরিয়ে আসে এক কঙ্কালের শরীর। কার কঙ্কাল এটা? এ বাড়ির কুলবধূ প্রতিমা।
মহেন্দ্র নারায়ণের প্রথমা স্ত্রী। ওই নর্তকী কমলিবাইয়ের প্রেমে পড়ে সে স্ত্রীকে ভুলে গিয়েছিল, আর শেষমেশ তাকে রাস্তা থেকে সরানোর জন্য সে প্রতিমাকে মেরে দেওয়ালের মধ্যে পুঁতে দিয়েছিল। দেখলে তোমার মহান বংশকে? মহান বংশ। ঘটনার বিভৎসতায় নগেন্দ্র পাথরের মতো দাঁড়িয়ে থাকে। তার মুখ থেকে বেরিয়ে আসে, আপনি কে? আমি এই বাড়ির কুলবধূ প্রতিমা। মরে গেলেও শ্বশুরের ভিটে ছাড়তে পারিনি। বদ লোক আর ধুলোবালির হাত থেকে বাঁচিয়ে রেখেছি সব কিছু। শুধু সতীনের এই ঘরে ঢুকতে ইচ্ছে হয়নি। কি যাতা বলছেন? 150 বছর ধরে ভূত হয়ে বাড়ি পাহারা দিচ্ছেন? প্রতিমা গিয়ে একটানে নর্তকী কমলাবাইয়ের পাশের ছবিটা থেকে ঢাকা সরিয়ে নেয়। নগেন্দ্র বিস্ময়ে অবাক হয়ে দেখে সেখানে তার ছবি টাঙানো। এ কি? একদম যেন আমার ছবি। কে ইনি? সে কি, নামটাও ভুলে গেলে? আমার স্বামী, তোমার অতীত মহেন্দ্র নারায়ণ। সেই কবে থেকে তোমার অপেক্ষায় রয়েছি। জানতাম তোমাকে এখানে একদিন না একদিন আসতেই হবে। এইবার সহধর্মিণী হিসেবে তোমাকে নিয়ে একসঙ্গে যাব নরকে। না 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 না, ভুল করছেন। আমি সে নই। কিন্তু উন্মত্ত প্রেতিনী প্রতিমা দুহাত বাড়িয়ে তার গলাটাকে চেপে ধরে। গলায় আঙুলের দাগ পড়তে থাকে। নগেন্দ্র নারায়ণ ছটপট করতে থাকে। সেই একই স্বভাব, সেই একই চোখের দৃষ্টি, সেই একই কামনা। হঠাৎ করে দেখা যায় পাশের দেওয়াল থেকে নগেন্দ্রর পূর্বপুরুষের ছবিটা কেঁপে উঠতে শুরু করে, আর সেখান থেকে বেরিয়ে আসে মহেন্দ্র। প্রতিমা, ওকে ক্ষমা করো। আমার শাস্তি আমি পেয়েছি। তোমাকে মেরেও আমি শান্তিতে থাকতে পারিনি। তাই বোধহয় এই তোমার পাশেই 150 বছর ধরে অপেক্ষা করছিলাম কবে তোমায় সত্যটা বলতে পারবো। ক্ষণিকের মোহে যে অপরাধ করেছিলাম তার প্রায়শ্চিত্ত আমাকে করতেই হতো। প্রতিমার দু চোখের আগুন নিভে যায়। ছলো ছলো চোখে মহেন্দ্রর দিকে এগিয়ে যায়। নগেন্দ্র দেখে মহেন্দ্র আর প্রতিমা দুজনে হাত ধরে হাওয়ায় মিলিয়ে যায়। মুহূর্তের মধ্যে নগেন্দ্র নারায়ণের বংশ পরম্পরা আর গর্ববোধ ধুলোয় মিশে যায়। তার চোখের সামনে ভেসে ওঠে পূর্বপুরুষের কদাকার অত্যাচার আর ব্যভিচারের এক কলঙ্কিত ইতিহাস। সে প্রতিজ্ঞা করে এই অভিশপ্ত সম্পদের ওপর তার কোনো অধিকার নেই। গ্রামের লোকেদের থেকে জমি ছিনিয়ে নেওয়ার অভিপ্রায় ছেড়ে সে এক নতুন জীবন শুরু করার উদ্দেশ্যে পায়ে হেঁটেই শহরের দিকে পাড়ি দেয়।